মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্না। আপনাদের রান্নার প্রতিভাকে সবার সামনে পরিবেশন করাই আমাদের প্রচেষ্টা। মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্নার এই প্রয়াসকে অনুপ্রেরণা যোগাতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। মর্টন ব্র্যান্ড ঘির তরফ থেকে আজকের এই অসাধারণ একটা কুকিং কম্পিটিশন, যে কুকিং কম্পিটিশনে বেশ অনেকজন পার্টিসিপেন্ট এসেছেন তার মধ্যে থেকে, এবং তারা রান্নাটি করে নিয়ে এসেছেন, বাড়ি করে নিয়ে এসেছেন একেবারে। এবং আমরা যেটা ভয় পাচ্ছিলাম যে সাথে গরমে রান্নাটা কেমন থাকবে বুঝতে পারবো না, কিন্তু আমরা দেখলাম আমাদের যারা পার্টিসিপেন্ট তারা এতটাই গ্রেট কুক যে সেটা মাথায় রেখে আর চুজ করেছে এমনই একটা রেসিপি যে খারাপ হয়ে যাওয়ার সচরাচর ভয় থাকে না। যে একটুখানি রান্না করার পরও সেটা মোটামুটি 3-4 ঘন্টা থাকবে বাইরে, অথচ দারুণ টেস্ট থাকবে, সেটা অবভিয়াসলি আর টপ আপ একটু মটন হবে। মটন 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 ভালো চাল আলো চাল মোটা চাল যত মটন ব্র্যান্ড ঘিয়ের গুণে যেন অমৃত। ঠাকুমার হাতে করা গাওয়া ঘিয়ের লুচি মটনেতে ভাজা হলে তবে স্বাদ বুঝি। ঘি খাওয়া ফ্যাটনিং রোজ বলে যারা, মটনের স্বাদ মোটে পায়নি কো তারা। একটু দেখলে চেখে ঠিক বুঝা যায়, মটন ছাড়া কি খাওয়া শেষ করা যায়। মটন 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 ঘিয়ের নাম মটন, ঠিক আপনার মনের মতন। খুব ভালো লাগে। একটু নাম বলুন আপনার। আমার নাম মারুতি মজুমদার। আচ্ছা, কি করেছেন একটু বলুন। আমি বানিয়েছি পোস্ত ভাত উইথ কাটাপোনা কালিয়া। আচ্ছা, তো আমরা কোনটা পোস্ত ভাতটা টেস্ট করবো? আচ্ছা, এই কনসেপ্টটা আপনার কিভাবে এলো? আমি তো বললাম যে প্রচণ্ড গরম পড়েছে, তো এই গরমে যদি হালকা ফুলকাভাবে কিছু খাওয়া যায় তাহলে খুবই ভালো লাগবে। আমরা তো সবসময় অনেক কিছু রিচভাবে খাই, পেটটাও ঠান্ডা করবে, শরীরটাও ভালো থাকবে। আর সেই জন্যে নতুন কিছু একটা করেছি যে আমি বানিয়েছি এটা আমার। হ্যাঁ, প্রথমে আমি সাদা তেল দিয়েছি আর অল্প মাটনে ঘি দিয়েছি, মাটনে ঘি দিয়েছি, ঘি দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, একটু নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করে এবার রাইসটা দিলাম, রাইসটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম, করার পর তারপর আমি দিলাম কাঁচা লঙ্কার কুচি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু কাজু আর কিশমিশ দিয়ে আচ্ছা, কোনো সময় কি আপনার মনে হয় যে এই পোস্ত ভাত আপনি যে বানিয়েছেন, যেরকম আমরা ফ্রাইড রাইস অনেক সময় এমনিও শুকনো খাই, তা আপনার কি মনে হয় যে এর সঙ্গে কিছু খেতেই হবে না এটা এরকমভাবেই খাওয়া যায়? আপনার কি মনে হয়? আপনি এখন আপনি দিয়েছেন এর সঙ্গে মাছের কালিয়া এবং আরো অনেক কিছু যেগুলো বড়া। আচ্ছা, এটা ডাল, এটা ডাল মনে হচ্ছে। এটা কি? এটা হচ্ছে আমের চাটনি। আমের চাটনি, কমপ্লিট থালি। ইয়েস। তো তার সঙ্গে আপনার পোস্ত ভাতটা কি কালিয়ার সঙ্গে যাবে আপনার মনে হয়? কারণ যে ইনগ্রিডিয়েন্ট আপনি দিয়েছেন, আপনি কি মনে হয় এটার সঙ্গে খেলেই ভালো না এমনিও খাওয়া যায়? এমনিও খাওয়া যায়। আচ্ছা, ইটস ডিফারেন্ট চয়েস, রিজেক্ট। আপনি একটা খুব পাতা দিয়েছেন না এখানে, বললেন হোয়াট ইজ দ্যাট? ফোড়নের সঙ্গে একটা ফোড়নের সাথে আমি কালো জিরেটা দিয়েছেন। কালো জিরে আর আরেকটা কিছু দেখা যাচ্ছে, হোয়াট ইজ দিস মিন? এটা কি দিয়েছে? এটা পেঁয়াজটা ভেজেছে। হ্যাঁ, আপনি এটাতে সাদা তেল আর ঘি ব্যবহার করেছেন, ভেরি নাইস। বাট বাই সাদা তেল? সাদা তেলটা দিয়েছি যাতে একটু রাইসটা আমার ভাজতে সুবিধা হয় ওই জন্য। আর ঘিটা দিতে এমনি পুরোটা আপনি দিতে চান, হেভি হয়ে যাবে বলে। দিলে কি হবে, ওই ফ্লেভারটা পাবো না, হেভি হয়ে যাবে বলে পুরোটা।
মানে আমার মতো নয় আর কি। আমি তো সবাইতেই এক গাদা ঘি দিই। আমার মনে হচ্ছে পুরোটা ঘি দিয়ে দিলে আমার সেটা মনে হচ্ছে যে গন্ধটা সেটা আরো বেশি ভালো হতো। না না এটা না, না, এটা আপনাকে definitely আপনি যেটা করেছেন এটা আপনার মানে এটা আমরা বলা বলি করছি আর কি। হ্যাঁ, মানে খারাপ মানে আমরা ভাবছি যে আরো কি ভালো করা যায়। পুরোটাই মর্টন ব্র্যান্ড দিয়ে করলে ইনোভেশনটা খুব ভালো, কারণ আমরা পোস্ত ভাত খাই, পোস্ত ভাত আমাদের খুব প্রিয়, কিন্তু এইরকম ভাবে খাওয়া ভাবে তো মানে এটা ইনোভেশন। আমি নিজে বসে বসে দুপুরবেলা ভাবছিলাম যে ভাতটাকে কিভাবে করা যায়। হ্যাঁ, আরো ভাবতে তো চাল বেরো চাল দিয়ে সত্যি একদিন চাল দিয়ে থেকে আমার টেস্টি হয়। আর তারপরে জেরাতে প্রাইস দিয়ে করলাম, করে তারপর দেখলাম যে না টেস্টটা বেশ ভালো। যাক, আপনার জীবনে আরো এরকম ভাববেন আর বেরোবেন সমস্ত ব্যাপার। আমি সুনন্দা মাইতি, আমি এসেছি পিকনিক গার্ডেন থেকে। আজ মর্টন ঘিয়ের এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আমি মর্টন ঘিয়ের সমস্ত সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, ভালোবাসা জানাই। আর এরকম সুন্দর একটা প্ল্যাটফর্মে আমাদেরকে এইরকম প্রতিযোগিতা করতে দিচ্ছে, এতে কিন্তু আমাদের রান্নার প্রতি উৎসাহ আরও বাড়ছে। আর আমরা আরও ভালো ভালো রান্না করতে পারবো। প্রাইজ পাবো কি পাবো না সেটা জানি না, পেলে তো খুব ভালো লাগবে, না পেলেও কিন্তু খারাপ লাগবে না, কারণ এখানে অনেকের অনেক ধরনের রান্না দেখে আমি কিন্তু অনেক রান্না শিখেও নিচ্ছি। ও আচ্ছা 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 হ্যাঁ, এটা কি করেছো তো? আমি করেছি ডাল হালুয়ার মিঠাই রোল। মানে আমার নিজের মাথা থেকে একটু আইডিয়া করে আমি নানান রকম না রান্নার করতে পরীক্ষা নিরীক্ষা করতে থাকি। হ্যাঁ, পছন্দ করি। এটা সম্পূর্ণ আমার মস্তিষ্ক প্রসূত। ডাল হালুয়ার মিঠাই রোল মানে ডাল দিয়ে আগে হালুয়া করেছে। ডালের হালুয়া তো আপনারা সকলেই জানেন। ওই ডালকে ভেজে গুঁড়ো করে ওটাকে আবার ঘিয়ে ভালো করে ভেজে তার মধ্যে চিনি দিয়ে তাতে পেস্তা কুচি, আমন্ড কুচি, নারকেল কুচি, কাজু বাদাম কুচি এগুলো দিয়ে ভালো করে ভেজে নেড়ে 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 একটু টাইট হয়ে এলে হালকা একটু জল দিয়ে ওটাকে একটা মন্ড মতন করে দিয়েছি। সেই কড়াটার পরে ওটাকে তুলে রেখেছি। এইবার একটা ব্যাটার বানিয়েছি। সুজিকে হালকা ভিজিয়ে রেখেছিলাম, তারপর তাতে ময়দা দিয়েছি আর তাতে চিনি আর হালকা একটু নুন দিয়েছি, কারণ নুনের স্বাদটা না থাকলে না ঠিক ভালো লাগে না। ওই জন্য ওইটা দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়েছি। ফ্রাইং প্যানে একটু মটন ঘি দিয়েছি, দিয়ে ভালো করে প্যানটাকে মাখিয়ে নিয়ে ওই ব্যাটারটা ঢেলে দিয়ে যেভাবে আমরা সরু চাকলি করি বা পাটিসাপটা করি ওইভাবে একটা প্যানকেক তৈরি করে নিয়েছি। তার মধ্যে ডালের হালুয়াটাকে আমরা রোল করে দিয়েছি, দিয়ে ওটাকে মুড়িয়ে 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 একটা রোল করে নিয়েছি। এবার আমি একটা ক্ষীর বানিয়েছি। ক্ষীরটা বানিয়েছি দুধকে ঘন করে নিয়েছি, নিয়ে তার মধ্যে খোয়া ক্ষীর গুঁড়ো দিয়েছি, আর খোয়া ক্ষীর গুঁড়োর সাথে দিয়েছি আমন্ড, পেস্তা, কাজু বাদাম বাটা। হ্যাঁ, এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে লাস্টে দুধের যে গুঁড়ো সেটা দিয়ে ঘন করেছি, করে ক্ষীরটা বানিয়ে নিয়েছি। একটু চিনি দিয়েছি, কারণ মিষ্টি না হলে তো জিনিসটা ভালো লাগবে না। এবার চিনি দিয়ে ওটাকে মিষ্টি করে ভালো করে ঘন করে ওর মধ্যে এলাচ গুঁড়ো দিয়েছি। আর আমি বলতে ভুলে গেছিলাম, আমি ডালের হালুয়াতেও কিন্তু এলাচ গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার ক্ষীরটাকে বানিয়ে নিয়েছি। ক্ষীরটা বানানোর পর আমি এই পাটিসাপটা বা মিঠাই রোল যাই বলেন, এই রোলটাকে রোল করেছি এই কারণে যেহেতু গোল করেছি জিনিসটা, এই রোলটাকে আমি ক্ষীরের মধ্যে ভিজিয়ে তারপরে পরিবেশন করছি। এটা একটু খেয়ে দেখো, না খেয়ে নয় সেটা, এটা একটু খেয়ে দেখো কেমন হবে। ভাবনাটা ঠিক, কারণ টেস্টি ক্ষীরটা দিয়ে হ্যাঁ নাহলে কি শুকনো লাগছে, মোটো লাগছে, ওইখানে ক্ষীরটা আমার একটা
নমস্কার, আমি রুনু চৌধুরী খিদিরপুর থেকে এসেছি। আর মটন ব্র্যান্ড ঘিয়ের যে কনটেস্ট আছে তার রেসিপি নিয়ে গিয়েছি আজকে। আর এটাতে আগে যারা ফার্স্ট এসেছিলো তাদেরকে মনে হয় ডাকা হয়েছে। তো এখন আমি আজকের কনটেস্টে বানিয়ে নিয়ে এসেছি নকশি ভুজিয়া, মানে একটু কালারফুল করেছি, যার জন্য আমি নামটা নকশি ভুজিয়া দিয়েছি। আর এই খাবারটা ভুজিয়া আমরা মানে সাধারণত হোলির সময় খাই। সবসময় খেতে পারা যায়, কিন্তু হোলি উৎসবে এটা বেশি চলন আছে এটা। শতাব্দী শুরু হয়েছিল, তারপর রাজস্থান থেকে শুরু করে ইউপি থেকে বিহার থেকে এটা হোলি থেকে শুরু হয়েছে। খাবারটা হোলি, যার জন্য রং চালের বাকি তো ভুজিয়া এরকম কিছু না, ভুজিয়া সেগুলোই খাবার। কিন্তু এখানে একটু এক্সট্রা অর্ডিনারি হচ্ছে যে আমি ডিজাইনার বানিয়েছি সেটা, মানে এটা ঠিক স্পেশাল হয়েছে। তো যেমন আমি এইটা দিয়েছি, তাকে সবাই জানিয়েছি যে এই জায়গায় এসেছেন সেখানে রেসিপিটা এখানে এসে রেখেছি, মানে স্টেপ ওয়াইজ দিয়েছি, মানে খুব ঠিক আছে। আর টেস্ট করবে না, মাথা খারাপ টেস্ট না করে যায় কখনো। But texture is very crispy, very nice, but when you bite it, the perfect the actual property of the বাইরেটা কোনো মানে স্টিফনেস নেই, প্রচন্ড কুড়মুড়ে মাথাটা তো ফ্যান্টাস্টিক হয়েছে, বোঝাই যাচ্ছে। সিম্পল নয়, স্টার্ট ফ্রম মাথাটা থেকেই শুরু হয়, you know it very well. মাথাটা এত ভালো হয়েছে। ভুজিয়াটা তো কোনো ব্যাপার না, আমি যেহেতু কনটেস্টে এসেছি বলে It's very nice and you have made the effort of doing it, যেহেতু হোলি থেকে এটা আর স্পেশালাইজ ওভারল্যান্ড করে। করেনি, ভেতরে ওটা উপরের ক্রিসমাসটা ওভারল্যান্ড করেনি। মিষ্টিটা ইজ কারেক্ট, একদম পুরের মিষ্টিটা ইজ পারফেক্ট, ভেরি নাইস। নমস্কার, আমি রঞ্জনা সরকার সল্টলেক থেকে এসেছি। মটন ব্র্যান্ড ঘিতে প্রতিযোগিতায় পার্টিসিপেট করতে পেরে খুবই ভালো লাগছে। আজকে আমি বানিয়েছি এগ জালিকা কাবাব। তাতে লেগেছে আমার 3টে ডিম, আলু সেদ্ধ, ধনেপাতা কুচি, আর ঘি তো আছেই মটন ব্র্যান্ড ঘি, এটা স্বাদে গন্ধে অতুলনীয়। একটা পাত্রে 2টো ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, তারপরে একটু বেসন লেগেছে, বেসন, নুন, একটু লেবুর রস, আরেকটা ডিম এমনি ফাটানো রেখেছিল, নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে আলাদা পাত্রে রেখেছিলাম। আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা কুচি সব মেখে কাবাবের আকারে গড়ে তেল যখন প্যানে ঘি দিয়েছি, ঘি গরম হলে ওগুলো ডিপ ফ্রাই করতে হবে। তাহলে যখন ফ্রাই করবো তখন একটু ওই ডিম ফাটানোটা আঙুল দিয়ে ছিটিয়ে ছিটিয়ে একটু দিতে হবে। আর তাহলে মানে এপিটোপি ভেজে দিলে তৈরি এগ জালিকা কাবাব। সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে